আমরা তাদের পিসিপিআর পর্যালোচনা করেছি। এদের মধ্যে অনেককেই আমরা পেয়েছি তারা বিভিন্ন জেলার, বিশেষ করে এদের মধ্যে মমিনুর রহমান, তার বাড়ি কুড়িগ্রাম, সে বিয়ে করেছে বগুড়া জেলার শিবগঞ্জে, যার কারণে শিবগঞ্জে তার যাতায়াত আছে, সে এখানে এসে ডাকাতি করে। এর বাহিরে খুব বড় একটা অংশ আছে এখানকার জয়পুরহাটের আক্কেলপুর, কালাই এবং আদমদিঘির সাতিয়ানা, এই অঞ্চলটা ঘিরে তাদের একটা বলয় এবং তাদের খুব একটা স্ট্রং একটা গ্রুপ তারা এই জায়গাগুলোতে তৈরি করতে সক্ষম হয়েছে। এই গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপরাধ করছে। এদের মধ্যে কাহালু, সোনাতলা, তারপর আদমদিঘি এবং আক্কেলপুর এই অঞ্চলের ডাকাতদেরই বেশি পাওয়া গেছে। মোট আমরা 7 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি এবং 4 আনা স্বর্ণের কানের দুল, 6 আনা স্বর্ণের একটি চেইন, 4 আনা স্বর্ণের একটি কানের দুল, 8 আনা স্বর্ণের একটি চেইন, 6 আনা স্বর্ণের একটি ব্রেসলেট, 1.5 আনা ওজনের স্বর্ণের একটি আংটি, 1.5 আনা ওজনের আরেকটি আংটি, এই জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। ডাকাতির বিভিন্ন আলামতের মধ্যে আছে একটি কাটার বোল্ট, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল, বার্মিস চাকু, একটি কেস, নতুন করে আবার কেসও উদ্ধার করা হয়েছে এবং আগের যে জুতা, সেই জুতা ছিল। তারপর একটি কাপড়ের ব্যাগ, যে জিনিসগুলো এজাহারেও উল্লেখ ছিল যে তাদের ওখান থেকে এজাহারে কাপড়ের ব্যাগ পাওয়া গিয়েছিল, এসএস পাইপ পাওয়া গিয়েছিল, সেই বিষয়গুলো আছে। এইখানে যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে মমিনুল ইসলামের বিরুদ্ধে চুরি ডাকাতির পূর্ববর্তী আরো 2টি মামলা, মুকুল ইসলাম পটল এর বিরুদ্ধে আরো 7টি মামলা পেয়েছি। রাকিব শেখ, সে এখানকার এই যে সুলতান এর ভাগ্নে, তার বিরুদ্ধে আমরা চুরি ডাকাতির 8টি মামলা পেয়েছি। শাকিল শেখ, সে রাকিব শেখেরই ভাই, মানে নিজেদের পরিবারেরই সদস্য, চাচাতো ফুফাতো ভাই, তার বিরুদ্ধে চুরি ডাকাতির 4টি মামলা পাওয়া গেছে। আলামিন, এর বিরুদ্ধে চুরির আর 1টি মামলা পাওয়া গেছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জনের বিরুদ্ধে 7টি 8টি বিভিন্ন চুরি ডাকাতি, যে যাকে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত মামলা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা পেশাদার অপরাধী, তারা বিভিন্ন জায়গায় চুরি এবং ডাকাতির ঘটনা সংঘটিত করে থাকে। তারা বিভিন্ন জায়গা মিলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের পরিচয় হয়, অনেক সময় জেলে বসে পরিচিত হয়, অনেক সময় তারা ঢাকায় কিংবা বিভিন্ন সময় তারা পরিচিত হয়ে তারা বিভিন্ন সময় গ্রুপ করে এবং গ্রুপের মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালিত করে। আমরা আরো জানতে পেরেছি যে এই যে বিভিন্ন যে ডাকাত, এর মধ্যে সুলতান, সে 15,000 টাকা ভাগে পেয়েছে, মমিনুল, সে ভাগে 15,000 টাকা পেয়েছে। বিভিন্ন জন বিভিন্ন ভাগে বিভিন্ন কিছু ভাগ বাটোয়ারা করে এই বিষয়গুলো নিয়েছে। ধন্যবাদ।